আসসালামু আলাইকুম এভরিওয়ান, জেএইচআর ম্যাথ ল্যাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সলভ করব। তো চলো আমরা শুরু করি। তোমরা জানো টাইপ 7 রিলেটেড আমরা বেশ কিছু ম্যাথ সলভ করে দিয়েছি। তো এক্সাম্পল বা তোমাদের অনুশীলনী যে 21 নম্বর ম্যাথটা, এটা কিন্তু সৃজনশীল আছে। আমরা সৃজনশীল এই অধ্যায়ের সৃজনশীল গুলো আলাদা করে একটা একটা করে পার্ট বাই পার্ট ভিডিও দিব। বাট এই একটা ম্যাথ এই একটা হচ্ছে যে তোমার সে ম্যাথ বলো আর প্রমাণ বলো, এটা টাইপ 7-এ ঢুকে গেছে। তাই আমরা হচ্ছে যে এটাকে আলাদা হচ্ছে যে এই হচ্ছে টাইপে অ্যান্সারটা তোমাকে করে দেবো। আমরা সৃজনশীলেও কিন্তু অ্যান্সারটা করে দেবো, কোনো সমস্যা নাই। আমরা সৃজনশীলেও অ্যান্সারটা করে দেবো, বাট আমরা এখানেও হচ্ছে তোমাদের একদম আমরা যেহেতু টাইপ ধরে ধরে করছি, তো ওই টাইপে এভাবে এটাকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওটি তোমরা অনেক তোমাদের কাজে লাগবে এবং তোমরা ভিডিওটি উপকৃত হবে বা উপভোগ করতে পারবা। তো চলো আমরা শুরু করি এখন। ঠিক আছে, তো আমরা কি বললাম যে সৃজনশীল নিয়ে আমি আলাদা করে প্রতিটা সৃজনশীলের আলাদা আলাদা করে কিন্তু ভিডিও দিব। অবশ্যই ভয় পাওয়ার কোনো ভয় পাওয়ার কারণ নাই। এই ভিডিওটা শুধুমাত্র এই প্রমাণটা আমরা এই ভিডিওতে শুধু 21-এর যে ক্ষয়ে যে প্রমাণটা আছে, এই প্রমাণটা আমরা শুধু হচ্ছে দেখাই দেবো তোমাকে। ঠিক আছে, তো হচ্ছে দেখো আমাদের এই হচ্ছে যে সৃজনশীল, এই যে এইটা কিন্তু দেওয়া ছিল, এটা আমাদের দেওয়া ছিল যে n ইকুয়াল টয়েস এক্স মাইনাস 1, যেখানে এক্সটা তোমার হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, তো স্বাভাবিক সংখ্যা দিয়ে শুরু হয়েছে, ভালো কথা। তাহলে এন সমান টয়েস এক্স মাইনাস, মানে এখানে এন এর মানটা আমরা যেটা ধরতাম, এর পূর্বের দুইটা যে আমরা থিওরি আমরা হচ্ছে প্রমাণ করলাম, সেখানে কিন্তু ধরে নিয়েছিলাম, কিন্তু এখানে তোমাকে ধরতে হবে না, এটা তোমাকে মানটা দিয়ে দিয়েছে। এর আগের গুলোতে কি আমাদের মনে রাখতে হতো, কিন্তু এখানে যেটা আছে এটা আমরা হচ্ছে যা শুধু দেখা দেবো। ঠিক আছে, শুধু তোমাকে একটু সিস্টেমটা ফলো করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারবে এবং সহজ হবে। তো তোমাকে খ নাম্বার যে প্রশ্নটা বলছে, সেটা বলছে যে এন স্কোয়ার কে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। এন স্কোয়ার মানে এই যে এখানে এন এর মান দেওয়া আছে, তাকে স্কোয়ার মানে তাকে যদি বর্গ করো, তাহলে প্রতি ক্ষেত্রে তোমার 8 দ্বারা ভাগ, মানে ভাগশেষটা 1 থেকে যাবে। তুমি ভাগ করার পরে এক হচ্ছে ভাগশেষ থেকে যাবে। ভাগশেষটা আমরা ভাগ করার পরে কি নিচে থাকে জানি না। ঠিক আছে, তো হচ্ছে দেখো একদম সিম্পল, এখানে তোমার কোনো কিছুই করা হবে না, তোমাকে বেশি কোনো কিছু করতে হবে না। এর আগের দুইটা ম্যাথ যদি তুমি ভালো করে করো, তাহলে এটা একদম পানি। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তাহলে এন স্কোয়ার কে তোমাকে স্পষ্ট করে দিয়েছে যে এন কে স্কোয়ার করতে হবে, ভালো কথা। আমরা এখন যদি এটা সমাধান শুরু করি, যে দেওয়া আছে n ইকুয়াল টয়েস এক্স মাইনাস 1, যেখানে x বিলংস টু n। n মানে কি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারটা কত দিয়ে শুরু হয় বলো তোমাকে? ন্যাচারাল নাম্বারটা 1 দিয়ে শুরু হয় না? এই 1 2 3 4 ডট 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 কত ইনফিনিটি পর্যন্ত চলতেই আছে। এখানে একটু হচ্ছে যে দেখো এখানে হচ্ছে প্রথম পার্ট, তারপর এখানে হচ্ছে দ্বিতীয় পার্টটা লেখা হয়েছে। তো যে দেখো আমরা দেওয়া আছে, মানে আমাদের তো এটা দেওয়া আছে, তাই বলে দিচ্ছি যে n ইকুয়াল টয়েস এক্স মাইনাস 1টা, যেখানে এক্সটা হচ্ছে কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এখানে এক্স এর মান তুমি 1 2 3 4 5 6 7 8 9 10 হাজার এরকম ধনাত্মক যে কোনো মান তুমি হচ্ছে বসাতে পারবা। ঠিক আছে, এখানে কিন্তু 0 আর কি ঋণাত্মক মান নিবা না, কারণ তোমার যে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা দিয়ে শুরু। তো যে দেখো এন এর বর্গ, ওই যে এন স্কোয়ার মানে এন এর বর্গ, তাহলে এন স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে স্কোয়ার চিহ্ন দিতে হবে না? একটু আমাকে বলো তো, এখানে হচ্ছে স্কোয়ার দিবা। হ্যাঁ, এখানে যেহেতু কালো কালি দিয়ে সব লেখা হয়েছে, তাহলে আমরা কালো কালি দিয়ে দিলাম। তাহলে এন এর মানটা কি আছে? এন এর মানটা টয়েস এক্স মাইনাস 1, এন কে স্কোয়ার করেছি, এন কে স্কোয়ার, তাহলে তার মান যে টয়েস এক্স মাইনাস 1, তাকেও আমরা বর্গ করে দেবো। ঠিক আছে, এখন দেখো এটাকে যদি বর্গ করি, তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা প্রয়োগ করতে পারি না? পারি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি বলো? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে টয়েস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এটাকে টয়েস এক্স, এ স্কোয়ার মাইনাস এই যে টু সূত্রের এটা হচ্ছে কি টয়েস এক্স, বিটা হচ্ছে কি 1 না, এখানে একটু মিস্টেক হয়েছে, সরি এখানে একটু মিস্টেক হয়েছে। হ্যাঁ, ওয়ানের সাথে গুণ করলে মানের পরিবর্তন হয় না, তাই সমস্যা হয়নি। প্লাস হচ্ছে 1 হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, যে বি এর মানটা 1 হচ্ছে বসাই দিয়েছি, প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। ঠিক আছে, আশা করি এগুলো সূত্র তো আমরা অনেক জানি, তাই না? অনেক জানি। হ্যাঁ,
সমস্যা নেই। তো দেখো 2 কে স্কোয়ার করলে 4, এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার, মাইনাস 2 আর 2 গুণ করলে 4, তাহলে 4 এক্স আর 1 এর সাথে গুণ করলে তাহলে 4 এক্সই থাকলো, প্লাস হচ্ছে 1 কে স্কোয়ার করলে 1 কে স্কোয়ার করলে কি থাকে, 1ই থাকবে। এবার দেখো এই যে 4x স্কোয়ার মাইনাস 4x, এই দুই পদ থেকে আমরা 4x কে কমন নিব। দেখো তোমার মনে প্রশ্ন আসতে পারে যে এগুলো হয়তো লিখে লিখে করালে ভালো হতো, কিন্তু এখানে দেখো যে তোমাকে শুধু বুঝতে হবে, এখানে আলাদা করে বানিয়ে কোনো কিছু বলার তেমন আসলে কোনো কারিশমা নাই। ঠিক আছে, তুমি হচ্ছে যেভাবে করো না কারণ অ্যান্সারটা ওটাই আসবে। তো এখানে এই কারণে আমরা হচ্ছে আগে লিখে নিয়েছি তোমাদের যাতে বোঝাতে সুবিধা হয়, আমরা কিছু কথা বলতে পারি, কারণ এভাবে লিখতে গিয়ে আর ই করতে গিয়ে অনেক বিন্দু ভিডিওটা তোমার হচ্ছে লম্বা হয়ে যাবে। ঠিক আছে, তো হচ্ছে দেখো তাহলে আমরা এই দুই পদ থেকে 4x কমন নেবো, তাহলে এখান থেকে যদি তুমি 4x কমন নাও, 4x যদি কমন নাও, 4x কমন নিয়ে নিলা, তাহলে এখানে বাকি থাকলো কি বলো তো, x না, তাহলে x থাকলো। এখানে 4x টা তুমি কমন নিয়ে নিয়েছো, তাহলে 4x কমন নিয়েছো, তাহলে 4x কমন নিয়ে সবতে কমন নেওয়া হয়েছে, তাহলে থাকলো কত 1, এই যে প্লাস 1টা থেকে গেল। এবার দেখো এবার আমরা এই যে এর পূর্বের ম্যাথগুলোতে যেভাবে বলেছিলাম কথা সেভাবে কথা বলবো। ঠিক আছে, তো চলো দেখি আমরা এখন বলবো। সর্বপ্রথমে যার কথা বলবো এই যে x ইন্টু এক্স মাইনাস 1 এর কথাটার আগে কথা বলবো। দেখো x এবং x মাইনাস 1 দুটি ক্রমিক স্বাভাবিক কথাটা আমার গায়ে হচ্ছে যে ঘষা লেগে মিশে গেছে। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি তো আমাকে বলতে পারো যে ভাইয়া আপনি 2, 3 কে বললেন ক্রমিক সংখ্যা, তাহলে তুমি যদি মনে করো যে না আমি 2 আর এদিকে 1 হচ্ছে লিখবো, ঠিক আছে না, কারণ তাদের কি সাধারণ অন্তর কত 1, 2 থেকে 1 বাদ দিলে কত 1 না, 3 থেকে 2 বাদ দিলে 1। ঠিক আছে, তাহলে আমি তার পূর্বের সংখ্যাটাকেও ধরতে পারি, তার পরের সংখ্যাটা আমি 2 এর যদি পরের সংখ্যাটা ধরি তাও হবে, 2 এর পরের সংখ্যাকেও ধরলে হবে, 2 এর যদি মনে করো তুমি পূর্বের সংখ্যাটা ধরবা তাও কোনো সমস্যা নাই। ঠিক আছে, কারণ তাদের স্বাভাবিক বা তাদের সাধারণ অন্তরটাই এক হলেই হলো, স্বাভাবিক সংখ্যা মানে তার পরের সংখ্যাটা থাকলেই হলো। ঠিক আছে, তো দেখো তাহলে এক্স এবং এক্স মাইনাস 1 দুটি কি ক্রমিক, এই যে ক্রমিক, এই কারণে ক্রমিক কথাটা উল্লেখ দিতে হবে। স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ আমরা হচ্ছে বলে দিলাম যে এক্স এবং এক্স মাইনাস 1 দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এবার দেখো সুতরাং এদের যে কোনো একটি অবশ্যই জোড় সংখ্যা হবে। দুইটা ক্রমিক যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে তাদের অবশ্যই একটা জোড় হবে, একটা বিজোড় হবে, এটা 100% হতেই হবে, এটা 100% হতেই হবে। তো যে দেখো এই যে 2 আর 3 এর মধ্যে একটা জোড় আর একটা বিজোড় আছে না, 1, 2 এর মধ্যে একটা কি জোড় আছে, একটা বিজোড় আছে। তুমি মনে করো যে 4, 5, 6, 7 নাও, তাহলে এটা এর মধ্যে কি একটা জোড় আছে বিজোড় আছে, এই দুটাও কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাহলে একটা জোড় আর বিজোড় হবে। তাই এখানে বলে দিচ্ছে যে সুতরাং এদের যে কোনো একটি অবশ্যই জোড় সংখ্যা হবে, একটা জোড় হবে। সেটা কেন জোরের কথা বললাম, কারণ ওটা দিয়ে আমাদের প্রমাণটা একটু প্রয়োজন, তার জন্য আমরা বলতেছি। ঠিক আছে, আমাদের প্রুফ করতে সুবিধা হবে। তাহলে এদের গুণফলও জোড় সংখ্যা হবে। তাহলে একটা বিজোড়, আমরা এর পূর্বে কিন্তু দেখলাম, বারবার বলতেছি তোমাদের কথাগুলো রিপিট করার কারণ একমাত্র এটাই, তোমাদের আমার ভিডিও দেখার পরে যাতে তোমাকে অন্য কারো কাছে পড়তে না হয়, কোনো কোচিং প্রাইভেট বা তোমাকে আলাদা করে আমার বারবার ভিডিওগুলো বারবার রিপিট করে দেখতে না হয়। ঠিক আছে, কারণ তুমি যদি শুধু ভিডিওই দেখো তাহলে তো তোমার অনেক সময় চলে যাবে, তাই না? তো আমরা এমন করে মানে কথাগুলো তোমার বারবার মাথায় রিপিট করে দেওয়ার চেষ্টা করছি যাতে পরীক্ষার হলে বা যখন তুমি ম্যাথগুলো রিভিশন দিবা তোমার মাথায় আমার কথাগুলো মাথায় আসে। এই কারণে প্রতিটা জিনিসকে আমি বারবার করে বলে দিচ্ছি এবং প্রতিটা বিষয়কে ভেঙে ভেঙে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো আশা করি তোমাদের সাপোর্টটা আমার খুবই প্রয়োজন। তোমরা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে এবং তোমাদের বন্ধুদের মাঝে সবার মাঝে ছড়িয়ে দিবে। সবার মাঝে এই দায়িত্বটা বা এই তোমাদের কাছে আমার দাবি, আমি তোমাদেরকে দাবি নিয়ে বলতেছি যে একটু তোমরা শুধু আমাদেরকে জানাও যে আসলে তোমাদের ভিডিওগুলো ভালো লাগতেছে কিনা বা তোমরা ম্যাথগুলো বুঝতে পারছো কিনা। তোমরা যদি এইভাবে ম্যাথ চাও, এইভাবে গণিত চাও, এভাবে পড়াশোনাটাকে সহজ করে শিখতে চাও, এই টাইপ ভিত্তিক আকারে এরকম গবেষণা করে যারা ম্যাথকে একদম তোমার ভিতকে মজবুত করতে চাও, তাদের জন্য আমরাই যথেষ্ট। ঠিক আছে, আমরা একদম তোমাদেরকে একদম সুন্দর করে গবেষণা করে
তোমাদের সাথে হচ্ছে গণিতগুলোকে উপস্থাপনের চেষ্টা করছি একমাত্র তোমাদের জন্য। তো তোমাদেরকে আমি একটু দাবি নিয়ে বলছি যে তোমরা একটু লাইক কমেন্ট করো, তোমরা আমাদের জানাও শুধু যে আমরা এভাবে ভিডিওগুলো চাই, ঠিক আছে? তাহলে একটা জোড় এবং বিজোড় সংখ্যাকে যদি তুমি গুণ করো তাহলে অবশ্যই সেটা জোড় সংখ্যা হবে। দেখো যে 2 আর 3 কে তুমি গুণ করো, 2 আর 3 গুণ করলে কত? 6, তাহলে অবশ্যই সেটা জোড় সংখ্যা। 2 আর 1 কে গুণ করো, সেটা হচ্ছে কি? জোড় সংখ্যা। 6 আর 7 একটা জোড় আছে বিজোড় আছে, তাহলে একটা জোড় আর বিজোড় সংখ্যাকে যদি তুমি গুণ করো তাহলে তাদের গুণফল অবশ্যই জোড় সংখ্যা হবে। না মানে ম্যাথে কিন্তু সবকিছুই লেখা আছে, বলে দেওয়া আছে, শুধু কে আসলে কত ভালোভাবে বুঝতে পারে বা কে কত ভালোভাবে বোঝাতে পারে সেটাই এখানে হচ্ছে কারিশমা। শুধু এখানে তোমাকে একটু চিন্তা করতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে যে এখন তাহলে আমরা এই বাকি কথাগুলো এখন হচ্ছে বলবো, ঠিক আছে? এখন দেখো, এখন আমরা তাহলে কি বলছি যে এক্স আর এক্স মাইনাস ওয়ানটা, অতএব এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান 2 দ্বারা বিভাজ্য না? একটা জোড় সংখ্যাকে অবশ্যই 2 দ্বারা ভাগ করা যাবে। অবশ্যই জোড় সংখ্যাকে, যে কোনো পৃথিবীর তুমি যেই সংখ্যা জোড় সংখ্যা নাও না কেন তাকে অবশ্যই 2 দ্বারা ভাগ করা যাবে। এটা তো কমন কথা, এটা কমন সেন্স, এটা আমরা জানি, ঠিক আছে? তো এখন দেখো, এবার তার সাথে তুমি যদি 4 কে গুণ করো, একটা জোড় সংখ্যা তাকে তুমি যদি 4 দ্বারা গুণ করো তাহলে অবশ্যই সেটা আবার কি 4 দ্বারা ভাগ হবে। এটা তো কমন সেন্সের বিষয় না? এই যে দেখো, 3 তোমার হচ্ছে 3 দুগুণা কত? 6, 6 এর সাথে তুমি 4 কে গুণ করো, 4 ছকে 24, এই 24 কে এখন তুমি 4 দ্বারা ভাগ করো, 4 ছক 24, তাহলে 4 দ্বারা ভাগ করা যাবে না? এই 4 দ্বারা তো গুণ করছো, তাহলে তো সেই সংখ্যাটাকে অবশ্যই 4 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা তাই বলে দিচ্ছি যে তাহলে এই অংশটুকুর সাথে এই অংশটুকুর সাথে তুমি 4 কে নতুন করে গুণ করে দিলা, তাহলে অবশ্যই এই যে 4 গুণিত 2 সমান, না সরি, এখানে হচ্ছে 8 দ্বারা বিভাজ্য, সরি একটু মিস্টেক হয়েছে, এই দেখো, অবশ্যই যেটা হচ্ছে 2 দ্বারা ভাগ করা যায়, হ্যাঁ, তাহলে সেটা যদি তুমি তার সাথে 4 কে গুণ করো তাহলে তোমার হচ্ছে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে সেটা তো অবশ্যই 8 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে? এটা হচ্ছে যে ইংরেজিতে লেখা না, এটা তোমার হচ্ছে ইংরেজিতে লেখা আছে, আমি বাংলাতে ধরে নিয়েছিলাম। হ্যাঁ, আমি হচ্ছে বাংলাতে ধরে নিয়েছিলাম এই সংখ্যাটাকে, ঠিক আছে? তো তোমার হচ্ছে দেখো, তাহলে এই 4 ছক 24, 24টা 2 দ্বারা যদি ভাগ হয়, এই যে এখানে 3 দুগুণে 6, 6 কে তুমি যদি 4 দ্বারা হচ্ছে গুণ করো তাহলে 3 আটে 24, না তোমার হচ্ছে 4 ছক 24, 24 কে তাহলে এখন 8 দ্বারা ভাগ করা যাবে না, 3 আটে 24, তাহলে অবশ্যই 8 দ্বারা ভাগ করা যাচ্ছে। তাই আমরা বলছি যে কোনো জোড় সংখ্যাকে যদি তুমি 4 দ্বারা গুণ করো তাহলে অবশ্যই সেটা 8 দ্বারা ভাগ করা যাবে, একদম কমন বিষয়। এবার এই যে সংখ্যাটুকুর সাথে এই সংখ্যাটুকু কি বলতো? এই সংখ্যাটুকু হচ্ছে 8 দ্বারা বিভাজ্য। আমরা এটা বলে দিলাম যে এটা 8 দ্বারা বিভাজ্য। তাহলে এই 8 দ্বারা কোনো বিভাজ্য সংখ্যার সাথে তুমি যদি এই 1 কে নতুন করে যোগ করো তাহলে সেটার ভাগশেষ 1 থাকবে কি থাকবে না? একটু আমাকে বলো তো, আমাকে একটু বলো, থাকবে না? তুমি এই যে দেখো, এই 24 সংখ্যাটা আমি এদিকে যদি তোমাদের বোঝানোর চেষ্টা করি, এই 24 সংখ্যাটাকে তুমি 8 দ্বারা ভাগ করো না, এই 24 এর সাথে 1 কে আবার হচ্ছে যোগ করে দাও, এই যে 1 যেহেতু যোগ, তাহলে সেটা কত হয়ে যাবে বলো তো? 25 হয়ে যাবে না? 25 হয়ে যাবে। তাহলে 8 কাট 8 দুগুণা 16, 3 আটে কত বলো তো? 24, তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত? 1, ভাগশেষ কত থাকছে? 1 থাকছে না? এরকম তুমি আরো সংখ্যা নাও, তোমার ইচ্ছা মতো সংখ্যা নাও, কোনো সমস্যা নাই। তাহলে বলতো, যে সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য তার সাথে তুমি যদি 1 যোগ করে দাও তাহলে ভাগশেষ 1 থাকবে। এটা কি বলো? এটা ভাগশেষ না? এটা হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা 1 কে 8 দ্বারা ভাগ করলে, তাহলে দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে মানে প্রতিবারই 1 অবশিষ্ট থাকবে, আমাদের প্রমাণিত হয়ে গেল। এখন আমরা কি তাহলে বলবো বলো তো? এখন আমরা তাহলে বলে দিব যে অতএব তোমাকে হচ্ছে লিখতে হবে, এখানে লিখতে হবে অতএব দিয়ে, বা হচ্ছে বাংলায় লিখে যে দিবা যে অতএব লিখে এখানে এই কথাটুকু এখানে হচ্ছে লিখে দাও। অতএব তোমাকে যেটা প্রমাণ করতে বলেছিল, অতএব n স্কয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। এখানে সুন্দর করে লিখে দিয়ে প্রমাণিত লিখে দাও। হ্যাঁ, প্রমাণিত লিখে দিলাম, এখানে হচ্ছে প্রমাণিত, আমি তোমার হচ্ছে লিখে দিলাম। তাহলে এই যে কথাটুকু
এই কথাটুকু সুন্দর করে এখানে লিখে দাও, এখানে শুধুমাত্র প্রমাণিত লিখে দিবা, তাহলে তোমার অ্যান্সারটা হয়ে গেল। দেখো তো কত সহজ ম্যাথ, আসলে সহজ। ম্যাথকে কোনোভাবেই কঠিন করা যাবে না, কোনোভাবেই বিরক্ত হওয়া যাবে না ম্যাথ নিয়ে। অবশ্যই ম্যাথ ধৈর্য এবং সাধনার জিনিস। ধৈর্য সহকারে বুঝে বুঝে মাথায় কল্পনা করে ম্যাথটাকে, গণিতটাকে একদম সহজ করে নিয়ে আসতে হবে। নিয়মিত প্র্যাকটিস করে, রেগুলার প্র্যাকটিস করে, এবং আমাদের সাথে থাকতে হবে লাইক, কমেন্ট, শেয়ার করে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এখানে বিদায় নিচ্ছি। সামনে নতুন একটা আমরা টাইপ হচ্ছে যে নিয়ে আসবো সরলের, দিয়ে আমরা এই অধ্যায়ের সমস্ত ম্যাথকে শেষ করে দেব। এরপরে আমরা এমসিকিউ, বাকি যে এমসিকিউ গুলো আছে সেগুলো দিয়ে শেষ করে এই অধ্যায়টিকে পুরোপুরি শেষ করব। এরপরে আমরা সৃজনশীল, টপ এমসিকিউ, সিকিউ, ঠিক আছে, এসকিউ, ক্যালকুলেটর হ্যাক্স, সবকিছু হচ্ছে নিয়ে আসছি। তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এবং শুধু আমাদের জানাও যে তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। তো ধন্যবাদ সবাইকে। সামনে নতুন আরো অনেক ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুস্থভাবে আমাদের বাঁচায় রাখে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।